নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার আর ঘড়িতে এখন বাজে সকাল 7:30। আর সকাল থেকে আজকে আমি ব্লগটা শুরু করছি। প্রথমে বাগানের গাছগুলোতে একটু জল দিয়ে নিই। আগামীকাল শনিবার, তো আমার ছুটি আছে, আজকেও ছুটি আছে, কালকেও ছুটি আছে, তো ভাবছি একটু বাড়িতে ঘুরে আসি। আর এই যে খালি টবটা দেখছেন, এই খালি টবটাতে একটা গোলাপ গাছ ছিল, সেই গাছটা তুলে নিয়েছি। কারণ গাছটা এখানে টবে মনে হচ্ছে ঠিকঠাক বাড়তে পারছে না, গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবছি গাছটাকে তুলে বাড়ি নিয়ে। এই যে এই গাছটাই তুলেছি। আর দেখুন পাতাগুলো কেমন মরচে পড়ার মতো হয়ে গেছে। ফুলের প্রচুর কুড়ি আসে ঠিকই, কিন্তু কোনো ফুল কিন্তু সম্পূর্ণ হয়ে ফুটতেই পারে না। জানি না কি সমস্যা হয়েছে। দেখি একটু মাটি বদলে যদি অন্য মাটিতে পুঁতে দিয়ে যদি ঠিকঠাক হয় গাছটা, বেঁচে গেলে তো ভালোই, পরে না হয় ওখান থেকে কাটিং করা যাবে। তো এর আগের দিন সারাদিন খুব রোদ্র গেছে, প্রতিটা টবে কিন্তু জল একদম শুকিয়ে গেছে, মাটিগুলো একেবারে শুকনো হয়ে আছে, তাই জল একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর দুদিন যেহেতু থাকবো না, তাই জল একটু বেশি করে দিচ্ছি। যদি বৃষ্টি হয় তাহলে তো ভালোই, কিন্তু বৃষ্টি না হলে গাছগুলো আবার জলের অভাবে আধমরা হয়ে যাবে, তাই একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। পাইপ দিয়ে জল দেওয়ার ব্যবস্থা থাকলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু পাইপ নেই তো কি আর করা যাবে, বালতিতে করেই দিচ্ছি। বারবার করে ভরাতে হচ্ছে, বারবার করে টবগুলোতে দিতে হচ্ছে, এই যা কষ্ট। কিন্তু এই কষ্টটা না করলে আবার গাছগুলো টিকবে কি করে। চলুন, মোটামুটি সব গাছেই প্রায় জল দেওয়া হয়ে গেছে। এখন যাব নিচে আর একটু কিছু খাবার তৈরি করে খেয়ে তারপর বেরোবো। আর এখন ওয়েদারটাও বেশ ভালো আছে, আকাশটাও খুব সুন্দর আছে। জানি না আবার কখন মেঘ করে বৃষ্টি নামবে, মাঝে মধ্যে আকাশ কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে। এখন যেহেতু ভালো আছে, তো যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ব। অনেকটা পথ যেতে হবে, প্রায় ঘন্টা 2 সময় লাগবে, তাই আর দেরি করব না। এই যে রাধা মাধবের একটু দর্শন করিয়ে নিই সবাইকে, তারপর যাব রান্নাঘরে, গিয়ে একটু কিছু খাবার তৈরি করে নিয়ে খেয়ে তারপর বেরোবো। বেশি কিছু করব না, একটু খিচুড়ি মতো করব। গাজর আর আলু, একটু পটল কেটে নিয়েছি, এখানে নেড়ে চেড়ে ভেজে একটু চালটা ছেড়ে দেব, তারপর জল ঢেলে ফুটিয়ে নেব। ডাল ছাড়াই খিচুড়িটা করি আমি, তার কারণ ডাল সেদ্ধ হতে একটু সময় নেয়। আর সবজি খিচুড়ি আমার বেশ ভালোই লাগে। ডাল ছাড়া খিচুড়ি খেতে খুব একটা খারাপ লাগে না, কিছুই বোঝা যায় না যে ডাল দিয়েছি কি দিইনি। পুরো প্রসেসটা খিচুড়ির মতোই হয়, 5 ফোড়ন সম্বরা দেওয়া থেকে শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছুই দেই, কিন্তু শুধু ডালটাই থাকে না। তাতে করে স্বাদের কিন্তু খুব একটা হেরফের হয় না। বলে না দিলে কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে এর মধ্যে ডাল দেওয়া নেই। ডাল ছাড়া খিচুড়ি শুনে অনেকে হাসে, কিন্তু খাওয়ার পরে বলে যে না, কিছু খাওয়ার পরে অনেকেই বলেন যে কই, বুঝতেই তো পারলাম না যে ডাল দেওয়া আছে কি নেই। যাই হোক, হয়ে গেছে আমার, আমি রেডি, আর এখন বেরোবো। বন্ধুরা, এই যে পুচকি দুটোকে দেখছেন, ওরা কিন্তু খাদিমপুর গার্লস স্কুলে পড়ে। তো আমি যে টোটোতে উঠেছি, ওরাও ঠিক ওই টোটোতে আগে থেকে উঠেছিল। আর টোটোওয়ালার পাশের সিটে আর একজন খুদে পড়ুয়া ছিল, সে নামলো এখানে আনন্দধারা ইংলিশ মিডিয়াম স্কুলে। এই যে সামনে চলে এসেছি খাদিমপুর গার্লস হাই স্কুল। এখন ওরা এখানে নেমে যাচ্ছে, আর আমি চলে যাব সোজা বাস স্ট্যান্ড। ওখান থেকে বাস ধরে সোজা বাড়ি।
যাক বাবা, শেষ পর্যন্ত আমি বাড়িতে পৌঁছে গেছি। আর আকাশটাও এখনো খুব সুন্দর হয়ে আছে, মেঘগুলো কত সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি এখনো আসেনি। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমার অনেকদিন আগেই করা ছিল, তো সময় করে উঠতে পারিনি জন্য আপলোড করা হয়নি। আর এই পদ্ম ফুলের ভিডিওটা আমি এর আগেও একটা ব্লগে দিয়েছি, আর পদ্ম ফুল গাছের পরিচর্যা কিভাবে করা হয় সেটাও দেখিয়েছিলাম। তো সেই ভিডিওর ক্লিপটাই কিন্তু এটা নতুন করে আর কোনো পদ্ম ফুল ফোটেনি, দুটোই ফুটেছিল এবছর। তো যাই হোক, এখন বিকেলে একটু বসে আছি। ঘর থেকে বাইরে জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছে। মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে, বেশ জোরেই হাওয়া দিচ্ছে, ভালো লাগছে জানালার ধারে বসে থাকতে। আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্য, বেশ গাছপালা, এগুলো দেখতে খুব ভালো লাগছে, ওই জন্য বসে আছি। আর একটু পরেই আমি আর মা দুজনে বাগানে গেলাম। এই গোলাপ গাছের গাছটা যেটা নিয়ে এসেছিলাম সেই গাছটা লাগিয়ে দেব। আর বাবা এখানে দেখছি বেগুনের গাছগুলো কেটে জায়গা পরিষ্কার করছে। দেখো, দেখতে দেখতে আকাশ কিন্তু কালো মেঘে ছেয়ে গেল। এবারে প্রচন্ড হারে ঝড় এসে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। যাই আগে গাছটা ঠিকঠাক করে লাগিয়ে দিই। এই গোলাপ গাছটা মা কিছুদিন আগে লাগিয়েছিল, তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে। মাটিতে কিন্তু গাছেরা বেশ ডাল পাখনা খুব ভালোভাবে মেলতে পারে। আর এই কলার কাঁদিটা কালকেই বাবা পেরে রেখেছে। একটু আগে আকাশটা কত সুন্দর হয়েছিল, সাদা সাদা পেঁচা তুলোর মতো মেঘ হয়েছিল। কে বলবে এটা শরৎকালের আকাশ। মা এখন এই জায়গাটা পরিষ্কার করছে, এখানেই গোলাপ গাছটাকে বসাবো। অনেক আগাছা জন্মে গেছে, রেগুলার পরিষ্কার করা হয় না, আর পরিচর্যার অভাবে কিন্তু এত ঝাড় জঙ্গল হয়েছে। এখানে দুটো গোলাপ গাছ নিয়ে এসেছিলাম, একটা লাল গোলাপ আর একটা ছিল হলুদ রঙের গোলাপ। টবের মধ্যে বসানোর জন্য হয়তো বা গাছগুলো ঠিক মতো মেলতে পারছিল না, আর গ্রোথও ঠিকঠাক ছিল না। যাই হোক, বাবা বেগুনের গাছ কেটে অনেকটা জায়গা পরিষ্কার করে দিয়েছে। এর ফাঁকে ফাঁকে এখন অনেক গাছ লাগানো যাবে। আমি কোদাল দিয়ে কিছুটা মাটি খুঁড়ে নিয়েছি, আর এই যে গাছটাকে বসিয়ে দিচ্ছি এখন। এটা কিন্তু হলুদ রঙের গোলাপ ফুল। ফুলগুলো যখন ফোটে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু কি যে হয়েছে, গাছের পাতা আর কড়ি সমস্তগুলো কেমন একটা মরিচা রোগের মতো হয়েছে, কিচ্ছুই হচ্ছে না। কড়ি আসছে অনেক, কিন্তু ফুলগুলো ফুটছে না। যাক, গাছটা বসানো হয়ে গেছে, আর মাটিগুলো এখন দিয়ে দিচ্ছি। এক হাতে কোদাল দিয়ে মাটি দিতে খুব সমস্যা হচ্ছিল বলে মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। মাও কিন্তু আমার মতো গাছপালা, ফুলের গাছ বিশেষ করে, এগুলো খুব ভালোবাসে, বাগান করতে ভালোবাসে, গাছ লাগাতে ভালোবাসে। সেই কারণে আমি যখনই কোনো গাছ টাছ লাগাই, মা আমাকে এইসব কাজে খুব হেল্প করে। যাক, হলুদ গোলাপের গাছটা লাগানো হয়ে গেছে, এবার লাল গোলাপের গাছটা এর পাশেই লাগিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা। ভালো থাকবেন সবাই।